সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ঠান্ডা বাতাসে হাঁটতে বের হই তখন মনটা একদম শীতল হয়ে যায়। আর সকালবেলা হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে ওদেরকে নিয়েই আমি উঠেছি, আমি উঠে নামাজটা পড়েছি। আর তারপরে এই কিছুক্ষণ পরে ওরা উঠে গেছে ২ জন। ২ জন উঠে যাওয়ার পরে আমি ওদেরকে নিয়েই বের হয়ে পড়ি বাগানে। আর বাগানে শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে সুপারি গাছ। এরকম সুপারি পড়ে থাকে গাছের নিচে। অনেকে টোকাই নিয়ে চলে যায়। কিন্তু আজকে যেহেতু আমার চোখে পড়ছে, তো আমিও টোকালাম। নামে আমরা সুপারি টোকালাম। কিন্তু কাজে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে। সকালবেলা হাঁটা, চলা, শীতল বাতাসে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। ওদের সাথে আমার অনেক সময় পার হয়ে গেল, কথা হয়ে গেল। ওদেরও মন মেজাজ কিন্তু ফুরফুরা হয়ে যায় সকাল, সকাল ঘুম থেকে উঠলে। সকালের কিন্তু অনেক উপকারিতা আছে। তো এভাবেই আজকে সকালটা এভাবে শুরু করলাম। ওরা যেহেতু এখনো ছোট এজন্য ওদের কান সজাগ বেশি। একটু শব্দ পেলেই ওরা ঘুম থেকে সকাল, সকাল তাড়াতাড়ি উঠে যায়। আর যখন একটু স্কুলে ভর্তি হবে আর একটু বয়স বাড়বে তখন টেনেও ঘুম থেকে তুলতে পারবো না। তখন শুধু ঘুমাতেই চাইবে, ঘুমাতেই চাইবে। পুঁইশাকের অনেক পুষ্টিগুণ আছে এটা জেনেও বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা তো খেতেই চায় না। তবুও আজকে একটু রান্না করব। ওরা না খেতে চাইলে কি হবে? একটু খাওয়ানোর চেষ্টা আর আমার খেতে হবে। দুপুরের কাজটা আমার কাছে খুব কষ্টকর হয়ে যায় কারণ রান্না করা, গোসল করানো, ঘর গোছানো সব কাজটা মনে হয় যে একসাথে একই টাইমের ভিতরে শেষ করতে হবে এমন একটা অবস্থা দুপুরবেলা হয়ে যায়। সব আপুরাই তো মনে হয় দুপুরবেলার টাইমটা খুবই ব্যস্ত থাকেন। তো আমারও সেই একই অবস্থা। এদিকে শাকটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। ঝাল দেব না কোনো, বেশি একটা ঝাল দিইনি যেহেতু ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করব। ২ ভাই বোন মিলে এইভাবে মাটি দিয়ে খেলা করতেছে। আজকে ওদেরকে মাটি দিয়ে খেলতে দিয়েছি। আগে কখনো দিতাম না। বলতাম যে মাটি ধরার দরকার নেই। আমার খুব বিরক্ত লাগতো ওদেরকে ধোয়াতে। আর দেখতেও খুব বাজে লাগতো। কিন্তু এখন চিন্তা করি যে মাটি দিয়ে তো আমরাও খেলাধুলা করেছি আর মাটি খুব স্বাস্থ্যসম্মত। এটা দিয়ে খেলাধুলা করলে ভালো। আর ডাক্তাররাও বলে বাচ্চাদেরকে খালি পায়ে মাটিতে হাঁটতে দিবেন, ধরতে দিবেন। আসলে মাটি অনেক উপকার। শরীর স্বাস্থ্যের জন্য ভালো। আর বিশেষ করে যে একটা হয় জন্ডিস যে হয় ওটা ওটা থেকে আর কি আসলে মুক্তি পাওয়া যায়। হাত পাও হলুদ হয়ে যাবে না। এজন্য ডাক্তাররা মাটি ধরতে বলে বাচ্চাদেরকে। তো আজকে ওদেরকে একটু খেলতে দিলাম। সেই সাথে আমি ওদেরকে দেখাচ্ছি এইভাবে মিষ্টি বানাও আম্মু গোল, গোল করে এগুলো বানিয়ে দিতেছিলাম। ওরাও কিন্তু খুব আরাম পাচ্ছিল, মজা পাইতেছিল। ওদের কারবার দেখে আমারও খুব ভালো লাগতেছিল। মাটিগুলো এত নরম তুলতুলে ছিল। যেমন খুশি মানে ধরে বানাই তেমনই কিন্তু মাটি দিয়ে হয়ে যায়। আর বেশ নরম ছিল মাটিটা। বাচ্চারা যদি এভাবে সবসময় হাসি খুশি থাকে তাহলে কিন্তু আমাদেরও মন ভালো থাকে, কাজে মন বসে বা কোনো একটা কাজ করতেও ভালো লাগে। আর যখন কান্নাকাটি করে তখন না নিজের মাথাও একদম খারাপ হয়ে যায়, কি যে করব ভালো লাগে না। আহ, আজকে ওদেরকে সত্যি ওদের দিনটা আজকে অনেক ভালো কাটছে প্রতিদিনের চেয়ে। তো ভাবতেছি এখন থেকে ওদেরকে এইভাবে বিভিন্ন খেলাধুলা দিয়ে আমি মাতিয়ে রাখবো। অন্য বাচ্চাদের সাথে খেলতে গেলে হয় কি কিছুক্ষণ খেলার পরে মারামারি বেজে যায়। তো আজকে মাটি নিয়ে ওরা খুব ঠান্ডা হয়ে আছে ২ জন। ভাই আমরা যে ছোটবেলায় কত কিছু বানাইছি তার কোনো হিসাবও নাই। হাঁড়ি পাতিল ডৌয়াডৌয়ি, হ্যাঁ, তারপরে কি বলে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু বানাইছি, নৌকা পর্যন্ত বানাইছি, ঘর বানাইছি, পুতুল বানাইছি। আর এখন তো ওরা কিছুই জানে না, কিছুই জানে না বলতে গেলে। এখন একটা কেলের দিন চলে আসছে, একটা কেলে ছানাছানি মাথামুথি করে, হ্যাঁ, দেখা একদম বিচ্ছিরি। আমার কাছে খুব বিরক্ত লাগে কেলে দেখলে, যেন আমার একদম ভালো লাগে না। নরম তুলতুলে তার থেকে কাদা অনেক গুণে ভালো। যেমন খুশি তেমন শেপ দেব তেমনই হয়ে থাকে। চোখের সামনে একটা বছর ঘুরে ঘুরে ৮টা মাস চলে গেল। কেমন যেন লাগছে, টেরই মনে পাচ্ছি না কিভাবে বছর শেষ হয়ে যাচ্ছে। এই তো সেদিন রমজান মাস গেল, তারপরে কোরবানি, আর এখন ৮ মাস বিগত চলে গেছে। এদিকে তারপরে কিছুটা বাজার আমরা গুছিয়ে নিচ্ছিলাম, জামাইগুলো পাঠিয়েছে। তো জামাই দূর প্রবাসী থেকে এরকম বাজার পাঠায়, ব্যাপারটা কিন্তু অনেক মজাদার, তাই না? হ্যাঁ, ভীষণ মজাদার। কারণ দূর থেকে যখন এরকম বাজার পাঠায় ৫ টাকার জিনিস কিন্তু ৬০ টাকা বলে ওনার থেকে নিয়ে যায়। তবুও সে মানতে চায় না। সে বলে, "থাক, কোনো ব্যাপার না। আমি এরমই পাঠাই। উনি নাকি এরকমই পাঠাবে।" তো এজন্য আর আমিও মন খারাপ করি না। উনার মন খুশি যা হয় তাতেই খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।